মাথা টুকে মরবো যদি তোমায় দর্শন করতে না পারি। মাগো, জগন্নাথ দর্শনের জন্য যার এত ব্যাকুলতা, ভগবান দর্শনের ইচ্ছায় যার নয়ন থেকে এমন করে অশ্রু ঝরে, তার চরণে আমি প্রণাম দেব, তার প্রণাম আমি নিতে পারি না। রথে উপবেশিত জগন্নাথ দর্শন করলে অবশ্যই পুনর্জন্ম হয় না, কিন্তু ওই দর্শনটা যেন এমন মায়ের মতো ভক্তি ভরে হয়, এই দর্শনটা যেন এমন করে প্রেম ভরে হয়। নতুবা রথযাত্রায় যাব আর আসবো, আমার কৃপা হবে না। নতুবা রথযাত্রায় দড়ি ধরে টানবো আর কলার কান্দা দেব, কলার ছড়ি দেব, আমার মঙ্গল হবে না। ওমা, জগন্নাথের রথযাত্রায় কলার ছড়ি দেওয়া, কলা ঢিল দিয়ে দেয়া, এই কলা মানে চম্পা কলা, সবরি কলা, ইটিয়া কলা, সাগর কলা নয়। এই কলা মানে দেহ কলাটা জগন্নাথের চরণে তুমি সমর্পণ করে দাও। আমি কলা দিয়ে দিলাম কান্দার কান্দা জগন্নাথকে, কিন্তু এই দেহ কলাটাকে একটা দিন আজও জীবন চলে গেল জগন্নাথের চরণে দিতে পারলাম না। আমার এই দেহটা, এই মনটা আজও জগন্নাথকে দিতে পারলাম না। আমি এক বস্তা ডাল দিয়ে দিতে পারি জগন্নাথের ভোগে, আমি এক বস্তা চাল দিয়ে দিতে পারি জগন্নাথের সেবায়, কিন্তু এই দেহটা দিতে পারলাম না। উড়িষ্যায় এক মা ছিলেন, খুবই গরিব, যার মাথায় কোনো চুল নেই। উড়িষ্যায় যার মাথায় চুল নেই তাকে বলে লান্ডি, লান্ডি মাতা নামে তিনি খ্যাত। ওই লান্ডি মাতা জগন্নাথকে সন্তানের নিয়ায় ভালোবাসেন। মনে মনে বলছেন, প্রতিদিন জগন্নাথকে 56 ব্যঞ্জন দেয়া হয়, ভোগ দেয়া হয়, কত মিষ্টি দেয়া হয়। আমার ছেলেটা মিষ্টি খেতে খেতে হয়তো তার পেটের মাঝে অজীর্ণ হয়ে যাবে, যদি একটু তিতা তাকে না দেয়া হয়। আমার ছেলেটা মিষ্টি খেতে খেতে হাঁপিয়ে উঠবে। তাই নিম পাতা বেটে ওই লান্ডি মাতা মাটির একটা পাত্রের মাঝে নিয়ে জগন্নাথের মন্দিরের দিকে যাত্রা করলো। পান্ডারা বলছে, যাবে কোথায়, কে তুমি? ওই বৃদ্ধা মা, মাথার মাঝে কোনো চুল নাই, লান্ডি মাতা, তিনি বললেন, আমি জগন্নাথের মা। জগন্নাথের মা? কোত্থেকে এলে? কোন জগন্নাথ? বলছে, যার সেবা তোমরা করো। বলছে, বলো কি, তোমার মাথায় চুল নেই, নারু মাতা, লান্ডি মা, তুমি জগন্নাথের মা? জগতের নাথ জগন্নাথের মা তুমি কি করে হলে? পাগল কোথা থেকে আসে, বের হও। বলছে, আমি জগন্নাথের মা, আমার ছেলের জন্য নিম পাতা বেটে নিয়ে এসেছি। বলছে, নিম পাতা আমরা দিতে পারবো না, আমাদের প্রভুর 56 ব্যঞ্জন দেয়া হয়, কত রাজভোগ দেয়া হয়, আর তুমি নিয়ে এসেছো নিম পাতা, সরে যাও, নিম পাতা দেয়া হবে না, একবার যেতে দাও না। জগন্নাথ আমার ছেলে, আমি তাকে কত ভালোবাসি জানো, শয়নে স্বপনে আমি আমার জগন্নাথকে আমি সব সময় দর্শন করি জানো। মাঝে মাঝে আমি দেখি গোপাল যেমন যশোদাকে জড়িয়ে ধরতো, ওই দধি বন্টন করতে গিয়ে ঘুমের ঘুরে মাঝে মাঝে আমি দেখি জগন্নাথ এমন করে এসে আমায় জড়িয়ে ধরে মামা বলে ডাকে, আমায় যেতে দাও গো, আমি আমার পুত্রের জন্য নিম পাতা নিয়ে এসেছি, একটু সেবায় তাকে দেবে। পান্ডারা তাকে ঢুকতে দিল না, ধাক্কা মেরে ফেলে দিল। মাটির পাত্রে যে নিম পাতা আনা হয়েছে, পাতাটা নিম পাতার বাটা গড়িয়ে পড়ল মাটির মাঝে। খুব কষ্ট পেলেন লান্ডি মাতা, এটাই তুলে মাটির পাত্রে পুনরায় নিয়ে বাড়ির দিকে যাত্রা করলেন। আর কাঁদছেন, বলছেন, জগন্নাথ, সত্যিই যদি আমি তোমাকে পুত্র রূপে গ্রহণ করে থাকি, আর
তোমায় যদি ভালোবেসে থাকি, তুমিও যদি আমায় স্বপ্নে এই যে মা বলে দর্শন দাও, ডাকো, যদি সত্যিকার অর্থেই মা বলে গ্রহণ করো, তাহলে তোমার মা আজকে বিফল হয়ে যাচ্ছে, তুমি আজকে সারাদিন আহার করবে না। আমি সত্যি যদি তোমাকে পুত্র রূপে গ্রহণ করে থাকি, তোমার মায়ের অপমান যেখানে হয়েছে আজকে তুমি তাদের হাতে আহার করবে না। কাঁদতে কাঁদতে তিনি বাড়ির দিকে যাচ্ছেন আর এই কথাটা বলে যাচ্ছেন। প্রতিদিন ভোগ দেয়া হয়, আপনারা জানেন পুরীতে বিশ্রামের সুযোগ নাই জগন্নাথের। বিমলা দেবীর কৃপায় জগন্নাথকে 56 বার ভোগ দেয়া হয়, ব্যঞ্জন দেয়া হয়। সারাদিন ভোগ নৈবেদ্য দেয়া হলো। মালা পড়াতে যখন গিয়েছে পান্ডা, গলা থেকে মালাটা আপনি থেকেই কষে পড়ে। কি ব্যাপার? মালা আজকে জগন্নাথ তুমি রাখিও। উদ্ধব প্রার্থনা করেছিলেন না, ব্রজের এক কোণে যেন আমি ধূলিকণার মাঝে পড়ে থাকি, তুমি আমায় যে কুলেই জন্ম দাও প্রভু গো, তোমার সেবা থেকে আমায় বঞ্চিত করিও না। ভগবানের সেবাটাই ভক্তের কাছে মুখ্য। তাই গোপালকে রেখে মা গিয়েছেন ভগবান কৃষ্ণের জন্য যে দুগ্ধ চুলায় পাত্রের মাঝে গরম করতে দিয়েছেন তা নামানোর জন্য। গোপালের অভিমান হলো, তাই তিনি হাতের বাঁশি দিয়ে মন্থনের যে কুড়াটা ছিল, কুড়া বুঝেন তো, এটা দিয়ে একটা একটা করে যতগুলো ভাণ্ড আছে গোপাল ভাঙলো, রাগ করে অভিমান করে। যতগুলো ভাণ্ড সব ভাণ্ড ভেঙে নিয়ে যাচ্ছে। ভাবুন তো, এত কষ্ট করে ননি তোলা হচ্ছে, আর গোপাল যদি কার্যটা করে মায়ের কেমন অবস্থা হবে। এবং ভাণ্ডটা ভেঙে এখানেই ক্ষান্ত রইলেন না, সারা মেজের মাঝে ছড়িয়ে দিলেন। দেখুন, এগুলো তো হচ্ছে ভাব জগতের আস্বাদন, এগুলো এরকম পরিবেশে হয় না। আমি একেবারে শীঘ্রই শেষ করবো পাঠ। তো পুরো মাটির মাঝে গড়িয়ে গড়িয়ে ওই মুক্ত যাচ্ছে, মাঠা যাচ্ছে। আর ধরণী মা তিনিও প্রতিজ্ঞা করছিলেন, আহা পাপি তাপি সবার দীর্ঘ নিঃশ্বাসে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি সব সহ্য করতে পারি, অসাধুর বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারি না। আজকে ভগবান আপন মমত্বে সুশীতল করার জন্য প্রেমদুগ্ধ আমাকে আস্বাদন করিয়েছেন। বানরগুলোকে নিজের হাতে দিচ্ছে গোপাল। কারণ কি? ওই বানরেরা সমুদ্র যখন বন্ধন করলেন রঘুপতি রামচন্দ্র, তখন বানরেরা সহায়তা করেছিল রামকে। যখন ভগবান রাবণকে বধ করে ফিরবেন, তখন বানরদেরকে বলছেন নিজ নিজ আবাসনে তোমরা ফিরে যাও। বানরেরা তখন ক্রন্দন করেছিল। প্রভু তখন বলেছিলেন, যাও তোমরা আমাকে পাবে, তোমাদের সঙ্গে বিচ্ছেদ হবে না। আমি কখনো কাউকে বঞ্চিত করি না। আমি যখন পূর্ণ ভগবান রূপে লীলা করতে দাপরে যাব, তখন আমার ব্রজধামে তোমাদেরকে থাকার বাস করার অধিকার দান করব। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবে বানরের অভাব নেই, ভগবান ওদেরকে অধিকার দিয়েছেন। আর বলছেন, আমি নিজের হাতে তোমাদের মুখে তুলে ননি মাখন খাইয়ে দেব। যশোদা এলেন, এসে দেখলেন এই কি অবস্থা, চারিদিকে ভাণ্ড ভাঙ্গা, ননি মাটির মাঝে ছড়ানো। এবার যশোদা এমন ক্রোধান্বিত হলেন, বলেন, হতচ্ছাড়া, আজকে বিশ্বাস হলো তুই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দধির ভাণ্ড ভাঙ্গিস। প্রত্যেকে আমার কাছে নালিশ দিয়েছিল, আমি বিশ্বাস করি নাই। আজকে তুই যে কার্য করলি, আমার বিশ্বাস হয়েছে তুই এই কার্য করেছিস। তোকে আর শাসন ছাড়া রাখা যাবে না। তাই যশোদা হাতে লাঠি নিয়ে গোপালকে মারতে গেলেন। গোপাল দৌড়াচ্ছে, ওমা ভয় পাচ্ছে, ওমা এবারের মতো আমায় ছেড়ে দাও, আমি আর এই ভুল করবো না। যার নাম শুনলে মহাকাল দৌড়ে চলে যায়। আজকে মায়ের হাতে লাঠি দেখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান থরথর করে কাঁপছেন, কান্না করছেন, মাগো আমায় ছেড়ে দাও। দেখো ভগবান ভক্তের অধীন, প্রেমের অধীন।
দড়ি দিয়ে যখন বাঁধতে গেলেন, যতবার বাঁধতে চান দু আঙ্গুল ফাঁকা থাকে। আমি খুব সংক্ষেপে বলছি, নতুবা অনেক সময় দরকার। আরো দড়ি জুড়ে দিচ্ছেটা কি? এই ছবিটা প্রত্যেক বছর কার্তিক মাসে আমাদের একটা শিক্ষা দেয়। হে জগৎ জীব, হে সংসারী মানুষ, ভগবান এরকম আমাদের বলছেন, তাকিয়ে দেখো যশোমতী মা বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা আমায় বাঁধলেন, তোমরা কবে আমায় এমন করে বাঁধবে? তোমরা কবে বাঁধবে? ও মা, জীবনের বেলা চলে যাচ্ছে, আমরা কবে বাঁধবো বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা? নতুবা কার্তিক মাস কেবল পালনই করব, দামোদর মাস কেবল পালনই করব, অনুভব হবে না যদি এই অনুভব না নিয়ে যাও। আমরা কবে প্রেমের বাঁধনে গোবিন্দকে বাঁধবো? যশোদার মতো প্রেমের বাঁধনে কবে বাঁধবো? তিনি বন্ধন স্বীকার করবেন। এই নদিন ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান আমাদের চিত্তে ওই ভাবনা জাগ্রত করুক, আমাদের হৃদয়ে প্রেম ভক্তি আনয়ন করুক। আমরা যেন এমন করেই গোবিন্দকে আপনার করে নিতে পারি, প্রেমার ভক্তির বন্ধনে বাঁধতে পারি। ভগবান আপনাদের সবাইকে অশেষ বিশেষ মঙ্গল সাধন করুন, কৃপা করুন। আপনারা এই নদিন ব্যাপী ধৈর্য ধারণ করে ভগবানের কথা শুনেছেন, এবং এত গরমের মাঝে তিল পরিমাণ জায়গা নাই, নড়াচড়া করার জায়গা নাই। কেউ 7টা থেকে এসে বসে আছেন জায়গা পাওয়ার জন্য। এখন প্রায় 11:15 বাজতে চললো, আপনারা আছেন। এটা হৃদয়ে প্রেম না থাকলে, ভগবানের প্রতি ভক্তি না থাকলে সম্ভব নয়। এই জন্য আমি আপনাদের জন্য ভগবান রাধা দামোদরের কাছে কৃপা ভিক্ষা চাইছি। তাই গো আমি আবারও কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী, ওনাকে মাধ্যম করে জগন্নাথী অনুষ্ঠান করলেন। আমি কৃতজ্ঞতা নিবেদন করছি জগন্নাথ মন্দিরের কমিটি বৃন্দের প্রতি, ভক্তবৃন্দের প্রতি, এবং এই আপনাদের কর্মকাণ্ডা বহুবার আমার আসার সুযোগ হয়েছে। 6 বছর পূর্বে লাস্ট আসা, এর আগে তো এসেছিলাম এই 15 সালে প্রথম। বিশেষ করে সুমন সরকার প্রভুজি, তিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন এই কর্মকাণ্ডা বাগান বাড়িতে, তাদের বাসভবনে আমরা আছি। তার সঙ্গে পলাশ প্রভু এবং সকল ভক্তদের অসীম ভালোবাসায় তারা তাদের ঘর ফাঁকা করে দিয়েছেন ভক্তদের থাকার জন্য। বহুবার এই বাগান বাড়ির বিভিন্ন বাসায় আমরা রয়েছি। আমরা সুজন মাস্টার, ওনাদের বাসাতেও আমরা ছিলাম, পলাশপুরদের বাসায় ছিলাম, সুমনপুরদের বাসায় ছিলাম, আরেকজন ছিলেন দর্জির কাজ করতেন সুমন, তাদের বাসাতেও আমরা ছিলাম। এবং দীপক প্রভু সবাই, সুব্রত অনেক পরিশ্রম করেছে, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা সুব্রতকে, তারও মঙ্গল হোক। আর এই মন্দিরে আগামীকাল থেকেও প্রবচন হবে। ঝুমা আপনাদেরই এই ঘরের মেয়ে, এই জায়গার মেয়ে, তিনি